জাপান পূর্ব এশিয়ার একটি দেশ। এর আয়তন ৩,৭৭,৯৪৪ বর্গ কিলোমিটার। আয়তনের দিক দিয়ে এটি বাংলাদেশের থেকে ২.৫ গুণ বড়। জাপান একটি যৌগিক আগ্নেয়গিরীয় দ্বীপমালা। এই দ্বীপমালাটি প্রায় ৬,৮৫২টি দ্বীপ নিয়ে গঠিত। এগুলোর মধ্যে ৪টি বৃহত্তম দ্বীপ। দ্বীপগুলো হল হনশু, হোকাইডো, কুশো এবং শিকাকু। এই ৪টি দ্বীপ জাপানের মোট ভূখণ্ডের ৯৭% এলাকা নিয়ে গঠিত। জাপানের জনসংখ্যা ১২,৮,৫৬,০০০ জন। জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তির দিক দিয়ে জাপান পৃথিবীর অন্যান্য দেশ থেকে অনেক আলাদা। আজকের এই পর্বে আমরা জানব প্রযুক্তি ও শিল্পোন্নত দেশ জাপান সম্পর্কে। এশিয়া মহাদেশের একেবারে পূর্ব প্রান্তে জাপানের অবস্থান। এই দেশটি প্রশান্ত মহাসাগরের বুকে জাপান সাগর, পূর্ব চীন সাগর, চীন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও রাশিয়ার পূর্ব দিকে উত্তর ওখোতস্ক সাগর থেকে দক্ষিণ পূর্ব চীন সাগর ও তাইওয়ান পর্যন্ত প্রসারিত। যে কাঞ্চি অনুসারে জাপান নামটি এসেছে সেটির অর্থ সূর্যের উৎস। এ কারণে জাপানকে উদীয়মান সূর্যের দেশ বলা হয়। জাপানের রাজধানীর নাম টোকিও। দেশটির কোনো সরকারি ভাষা নেই, তবে তাদের জাতীয় ভাষা হল জাপানি। জাপানের মোট জনসংখ্যার ৯৮.৫% জাপানি, ০.৫% কোরীয়, ০.৪% চীনা, ০.৬% অন্যান্য জনগোষ্ঠীর অন্তর্গত। জাপানের মুদ্রার নাম ইয়েন। জাপানের প্রধান দুটি ধর্ম হল শিন্তো ধর্ম ও বৌদ্ধ ধর্ম। প্রাকৃতিক শক্তিসমূহের প্রাচীন উপাসনার বিভিন্ন পৌরাণিক কাহিনী শিন্তো ধর্মের ভিত্তি। শিন্তো ধর্মে মৃত্যু পরবর্তী জীবন নিয়ে কিছু বলা নেই বলে বৌদ্ধ ধর্ম ও শিন্তো ধর্ম বহু যুগ ধরে জাপানে সহ অবস্থান করেছে। অনেক ক্ষেত্রে শিন্তো উপাসনালয় এবং বৌদ্ধ মন্দিরগুলি প্রশাসনিকভাবে সংযুক্ত হয়ে পড়ে। বর্তমানেও বহু জাপানি দুই ধর্মই সমানভাবে অনুসরণ করে। শিন্তো ধর্ম ১৬ শতক থেকে ১৯ শতকে বিস্তার লাভ করে। মেইজি পুনঃপ্রতিষ্ঠার সময় জাপানি নেতারা শিন্তো ধর্ম গ্রহণ করেন এবং এটিকে সরকারিভাবে পৃষ্ঠপোষকতা প্রদান করে জাপানিদের মধ্যে জাতীয়তাবাদী ও দেশপ্রেমী অনুভূতি জাগিয়ে তুলতে ব্যবহার করেন। জাপানের সম্রাটকে ঈশ্বরের অবতার মনে করা হতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শিন্তো ধর্মের জন্য সরকারি পৃষ্ঠপোষকতা বন্ধ হয়ে যায় এবং সম্রাট দেবত্ব বিসর্জন দেন। বর্তমান জাপানিদের জীবনে শিন্তো ধর্মের কোনো কেন্দ্রীয় ভূমিকা নেই। স্বল্প সংখ্যক অনুসারী বিভিন্ন শিন্তো উপাসনালয়গুলিতে যান। ঐতিহাসিকভাবে বিখ্যাত বা প্রাকৃতিক সৌন্দর্যময় উপাসনালয়গুলিতে অনেক পর্যটকেরা বেড়াতে আসেন। এগুলোতে বহু বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয় এবং জন্মের পর ও অন্যান্য গুরুত্বপূর্ণ সময়ে শিশুদের এখানে নিয়ে আসা হয়। প্রতি বছর এগুলোকে কেন্দ্র করে অনেক উৎসব হয়। জাপানের অনেক বাসাতে শিন্তো দেবদেবীর পূজার উদ্দেশ্যে নির্মিত একটি তাক বা স্থান থাকে। জাপানের পরিবহন ব্যবস্থা অত্যাধুনিক এবং পরিবহন অবকাঠামো ব্যয়বহুল। জাপানে সড়ক নির্মাণে প্রচুর অর্থ ব্যয় করা হয়। সমগ্র দেশব্যাপী বিস্তৃত ১২ লক্ষ কিলোমিটারের পাকা রাস্তা জাপানের প্রধান পরিবহন ব্যবস্থা। জাপানে বামহাতি ট্রাফিক পদ্ধতি প্রচলিত। বড় শহরে যাতায়াতের জন্য নির্মিত সড়কসমূহ ব্যবহারের জন্য সাধারণত টোল নেওয়া হয়। জাপানে বেশ কয়েকটি রেলওয়ে কোম্পানি রয়েছে। কোম্পানিগুলোর মধ্যে প্রতিযোগিতা বিদ্যমান। এসব রেল কোম্পানির মধ্যে জাপান রেলওয়েজ গ্রুপ, কিনটেটসু কর্পোরেশন, সেইবু রেলওয়ে উল্লেখযোগ্য। এসব কোম্পানি রেল পরিবহনকে আকর্ষণীয় করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকে, যেমন রেল স্টেশনে খুচরা দোকান স্থাপন,
প্রায় 250 কিলোমিটার ব্যাপী বিস্তৃত শিনকানসেন জাপানের প্রধান শহরগুলোকে সংযুক্ত করেছে। এছাড়া অন্যান্য রেল কোম্পানিগুলো সময়ানুবর্তিতার জন্য সুপরিচিত। পুরাতাত্ত্বিক গবেষণার ফলে জানা গিয়েছে যে উচ্চ প্যালিওথিক যুগেও জাপানে জনবসতির অস্তিত্ব ছিল। জাপানে প্রথম লিখিত উল্লেখ পাওয়া যায় খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে রচিত চীনা ইতিহাস গ্রন্থগুলিতে। জাপানের ইতিহাসে অন্যান্য বিভিন্ন অঞ্চলের প্রভাব দেখা যায়। এই দেশের ইতিহাসে প্রথমে চীনা সাম্রাজ্যের প্রভাব পড়েছিল, তারপর একটি বিচ্ছিন্নতার যুগ কাটিয়ে এই দেশের ইতিহাসে পড়ে পশ্চিম ইউরোপের প্রভাব। 12শো শতাব্দী থেকে 1868 সাল পর্যন্ত শোগুন নামের সামরিক সামন্ত শাসকরা সম্রাট উপাধিতে জাপান শাসন করেছিল। 17শো শতাব্দীর প্রথম ভাগে জাপান এক দীর্ঘ বিচ্ছিন্নতার পর্যায়ে প্রবেশ করে। 1853 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী পাশ্চাত্যের সামনে জাপানকে খুলে দেওয়ার জন্য চাপ দিলে সেই বিচ্ছিন্নতার যুগের অবসান ঘটে। জাপানের শিল্প ক্ষমতা বৃহৎ। এ দেশ বিশ্বের বৃহত্তম ও প্রযুক্তিগত দিক থেকে অগ্রণী মোটর গাড়ি, ইলেকট্রনিক্স যন্ত্রাংশ, ইস্পাত, অলৌহ ঘটিত ধাতু, জাহাজ, রাসায়নিক দ্রব্য, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কেন্দ্রগুলির অন্যতম। জাপানে কৃষি ব্যবসা দেশের জমির 13% ব্যবহার করে। জাপান একটি সাংবিধানিক রাজতন্ত্র। এখানে সম্রাটের ক্ষমতা অত্যন্ত সীমিত। আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান হিসেবে সংবিধান তাকে রাষ্ট্র ও জনগণের ঐক্যের প্রতীক হিসেবে চিহ্নিত করেছে। প্রকৃত ক্ষমতা প্রধানত প্রধানমন্ত্রী ও ডায়েটের অন্যান্য নির্বাচিত সদস্যদের হাতে ন্যস্ত থাকে। দেশের সার্বভৌমত্ব জাপানি জাতির হাতে ন্যস্ত। জাপানের বর্তমান সম্রাট হলেন নারুহিতো। যুবরাজ ফুমিহিতো তারপরে ত্রিসান-থেমাম সিংহাসনের দাবিদার। জাপানের আইন বিভাগ হল ন্যাশনাল ডায়েট বা জাতীয় আইনসভা। এটি টোকিওর চিয়োদায় অবস্থিত। ডায়েট একটি দ্বিকক্ষীয় আইনসভা। হাউস অব রিপ্রেজেন্টেটিভস কক্ষটি 480 সদস্য বিশিষ্ট। এই কক্ষের সদস্যরা জনগণের ভোটে নির্বাচিত হন। এই কক্ষের মেয়াদ 4 বছর বা ভেঙে না দেওয়া পর্যন্ত। অপর কক্ষ হাউস অব কাউন্সিলসের সদস্য সংখ্যা 242 জন। এই কক্ষের সদস্যরা জনগণের ভোটে 6 বছরের জন্য নির্বাচিত হন। দেশের 20 বছর বা তার বেশি বয়স্ক নাগরিকদের সার্বজনীন ভোটাধিকার স্বীকৃত। সকল নির্বাচন গোপন ব্যালটে হয়। সামাজিক উদারনৈতিক ডেমোক্রেটিক পার্টি অফ জাপান ও রক্ষণশীল লিবারেল ডেমোক্রেটিক পার্টি ডায়েটের প্রধান দুই দল। 1955 সাল থেকে এলডিপি নিরবিচ্ছিন্ন নির্বাচনী সাফল্য অর্জন করে আসছে। নিম্নকক্ষে এই দলের সদস্য সংখ্যা 294 জন এবং উচ্চকক্ষে এর সদস্য সংখ্যা 83 জন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি ঘুরে দেখতে পারেন।